আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচ কি অবস্থা তোমাদের? আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা পোয়েম নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই পোয়েমের থিম কিভাবে লিখলে এবং পোয়েমটা কিভাবে বুঝলে তুমি থিম নিচ থেকে লিখতে পারবা সেই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো খুবই ইম্পোর্টেন্ট একটা পোয়েম এবং এটা যদি তুমি শুরু থেকে পোয়েমটা ভালোমতো পড়ো এবং আমরা কিভাবে থিম লিখি সেই জিনিসটা যদি দেখার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তুমিও এই পোয়েমটা যদি আসে এখানে ৮ এ ৮ এনশিওর করতে পারবা। ঠিক আছে? সো আজকে আমরা যে পোয়েমটা পড়তে যাচ্ছি, সেই পোয়েমটা হচ্ছে ফ্রম সেপ্টেম্বর 1, 1939। এই পোয়েমটা লিখছে হচ্ছে ডব্লিউ.এইচ. অরেন। সো এটা হচ্ছে ইউনিট 11 এবং লেসন 1 এর একটা পোয়েম। ইউনিট 11 লেসন 1 আমরা পড়ার চেষ্টা করব। তো পোয়েমটা পড়ার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই পোয়েমটা আ ২য় বিশ্বযুদ্ধের সময়, ২য় বিশ্বযুদ্ধের একদম শুরুতে, ঠিক আছে? ২য় বিশ্বযুদ্ধের একদম শুরুতে কবি লিখছেন যে আ চারদিকে যখন যুদ্ধ পরিস্থিতি, চারদিকে খুবই ভয়ংকর অবস্থা, পৃথিবীতে যুদ্ধের একটা পরিস্থিতি বিরাজ করছে। এই টাইমটাতে কবি এই ২য় বিশ্বযুদ্ধ চলার শুরুর সময় এই কবিতাটা লিখছে। ওকে? ওকে। তাহলে এবার আমরা একটু দেখি। I sit on one of the dives। আচ্ছা, I sit on one of the dives মানে হচ্ছে নিম্নমানের বার। ঠিক আছে? নিম্নমানের বার। নিম্নমানের বার বলতে কি? এই যে মদের বার যেটাকে আমরা বলি আরকি, হ্যাঁ? যেখানে ড্রিংক করে। তার মানে I sit on one of the dives মানে হচ্ছে আমি একটা নিম্নমানের বারে বসে আছি। অন 52nd স্ট্রিট। আচ্ছা, এটা 52nd স্ট্রিট হচ্ছে একটা নিউ ইয়র্কের একটা রাস্তা। হ্যাঁ? নিউ ইয়র্কের একটা ঠিকানা। তাহলে বলতেছে অন 52nd স্ট্রিট আনসার্টেইন অ্যান্ড অ্যাফ্রেইড। আনসার্টেইন মানে কি? আনসার্টেইন মানে হচ্ছে অনিশ্চিত। আনসার্টেইন মানে হচ্ছে অনিশ্চিত। বলে কি কবি অনিশ্চিত অ্যান্ড অ্যাফ্রেইড। অ্যাফ্রেইড মানে হচ্ছে ভীত। তার মানে কবি অনিশ্চিত এবং ভীত অবস্থায় কোথায় বসে আছে? অন 52nd স্ট্রিট। মানে এটা একটা লোকেশন কোথায়? নিউ ইয়র্কের একটা লোকেশনে। আই সিট অন ওয়ান অফ দ্য ডাইভস একটা, তার মানে হচ্ছে কি 52nd স্ট্রিট এই এখানে এই লোকেশনে কবি একটা নিম্নমানের বারের মধ্যে বসে আছে। যেখানে কবি অনিশ্চয়তা অনুভব করছেন এবং ভীত অনুভব করছেন। মানে ভয় কাজ করতেছে। ওকে? তারপরে বলতেছে কি? "As the clever hoops expire"। আচ্ছা, মানে the clever hoops expire বলতে বোঝায় যে কবির মানে এরপরে কি? "As the clever hoops expire of a low dishonest decade"। decade মানে দশক। ওকে? বলতেছে কি dishonest দশক। এখানে কবি ১৯৩০ থেকে ১৯৪০ এই দশকের কথা বলা হয়েছে। ঠিক আছে? তো বলতেছে "As the clever hoops expire" মানে কবির কিছু, কিছু মানে আশা, কিছু ভালো আকাঙ্খা, সেই ভালো আকাঙ্খাগুলা কি হয়ে গেছে? এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে? এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার মানে কি? মানে শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে গেছে। ওকে? তাহলে "As the clever hopes expire of a low dishonest decade" মানে একটা, একটা অসৎ ডিকেড এর মানে কবি এই ১৯৩০ থেকে ১৯৪০ এর যে সময়টা, এই সময়টাকে একটা ডিসঅনেস্ট ডিকেড হিসেবে কি করছে? আখ্যায়িত করছে। তার মানে কেন ডিসঅনেস্ট ডিকেডস? কারণ এই সময়টাতে চারদিকে মানুষের মধ্যে খুবই আ আ খুবই যে মানবিক যে বিষয়গুলা, সেই বিষয়গুলা হারায় গেছে। মানুষ যুদ্ধে লিপ্ত হচ্ছে, মানুষ একে অপরের ক্ষতি করছে। চারদিকে মানে একটা দেশের উপর আরেকটা দেশ বিভিন্নভাবে অনেক, অনেক কিছু মানে মানুষের মানবিক যে দিকটা, সেই দিকটা হারায় গেছে। ঠিক আছে? তো একটা দেশের প্রতি আরেকটা দেশের মানুষ অন্যায় করতেছে, অবিচার করতেছে। তো এই জিনিসটাকে বলতেছে চারদিকে যেহেতু খুব বাজে অবস্থা এবং মানুষের মধ্যে মানুষের প্রতি যে ভালোবাসা, স্নেহ এই সবকিছু যেহেতু হারায় গেছে, বলছে "As the clever hopes expire" মানে কিছু সুন্দর চিন্তাভাবনা, কিছু সুন্দর আশা কি হয়ে গেছে? এক্সপায়ার হয়ে গেছে of a low dishonest decade মানে ১৯৩০ থেকে ১৯৪০ এর এই দশকের কিছু আশা, কিছু আকাঙ্খা এগুলা কি হয়ে গেছে? এক্সপায়ার হয়ে গেছে। এইজন্য কবি অনিশ্চিত এবং ভীত অবস্থায় বসে আছে। ওকে? বলতেছে ওয়েভস অফ অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে রাগ অ্যান্ড ফিয়ার, ফিয়ার মানে ভয়। তার মানে ওয়েভস অফ অ্যাঙ্গার মানে রাগের ঢেউ, ওয়েভস মানে ঢেউ। ওকে? তো বলতেছে ওয়েভস অফ অ্যাঙ্গার, অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, ফিয়ার মানে ভয়। ঠিক আছে? সার্কুলেট ওভার দ্য ব্রাইট
অ্যান্ড ডার্কেন্ড লেন্স অফ দ্য আর্থ। আচ্ছা, এটা মানে হচ্ছে ওয়েভস অফ অ্যাঙ্গার মানে হচ্ছে রাগের এবং হচ্ছে ভয়ের ঢেউ সার্কুলেট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। নরমালি সার্কুলেট করা মানে হচ্ছে আমরা বুঝাই মানে কোনো কিছু হইতে থাকা, হ্যাঁ? ঘুরতে থাকা। তো সার্কুলেট ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড লেন্স মানে হচ্ছে ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড লেন বলতে হচ্ছে উন্নত বিশ্ব থেকে শুরু করে মানে উন্নত দেশগুলো থেকে শুরু করে যেগুলা নিম্নমানের দেশ আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারপর হচ্ছে এরকম মানে উন্নত মানের দেশ থেকে শুরু করে যতগুলা এবং যেগুলা নিম্নমানের উন্নয়নশীল অথবা হচ্ছে যেগুলা নিম্ন মানে আ খুবই গরিব দেশ, এই সবগুলা দেশে বলতেছে সার্কুলেট ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড লেন্স অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে এই যে অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার মানে হচ্ছে ভয়, সরি রাগ এবং হচ্ছে ভয়। এই বিষয়গুলা হচ্ছে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়ছে। মানে হচ্ছে যতগুলা আমার আ কান্ট্রি আছে, উন্নত দেশ বলো, অনুন্নত দেশ বলো, সবগুলা দেশের মানুষ তখন হচ্ছে তখন মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে, ফিয়ার কাজ করতেছে অ্যান্ড হচ্ছে সবার মধ্যে একটা কি আ ওভার দ্য ব্রাইট মানে হচ্ছে কি? ব্রাইট মানে হচ্ছে ভাইয়া হ্যাঁ, ব্রাইট অ্যান্ড ডার্ক অ্যান্ড লেন্স মানে হচ্ছে উন্নত এবং অনুন্নত সবগুলা দেশে হচ্ছে কি এই যে এই জিনিসগুলো ছড়িয়ে পড়ছে। বলতেছে অবসেসিং আওয়ার প্রাইভেট লিভস তার মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন। আমাদের ব্যক্তিগত জীবনকে হচ্ছে এটা কি করছে? আঘাত হেনেছে। কোথায়? আমাদের ব্যক্তিগত জীবনে। এই যে মানুষের শান্তি নষ্ট করে দিচ্ছে। তারপরে আমাদের যে আকাঙ্খা, তারপর মানুষ ভয় পাচ্ছে, কাজে যাইতে পারতেছে না। মানে হচ্ছে একটা ভয় কাজ করতেছে সবসময়। তো এই যে কি বলতেছে? বলছে অবসেসিং আওয়ার প্রাইভেট লিভস আমাদের হচ্ছে ব্যক্তিগত জীবনকে হচ্ছে কি করছে? ক্ষতিগ্রস্ত করতেছে। দ্যা আনমেনশনেবল অডর মানে হচ্ছে ভাইয়া গন্ধ। তাহলে আনমেনশনেবল তাহলে মেনশনেবল মানে হচ্ছে যেটা মেনশন করা যায়। আর আনমেনশনেবল মানে হচ্ছে যেটা মেনশন করা যায় না। মানে অবর্ণনীয়। অবর অবর্ণনীয়। ঠিক আছে? যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে বর্ণনা করা যায় না। ঠিক আছে? তাহলে দ্যা আনমেনশনেবল অডর অফ ডেথ মৃত্যুর মানে হচ্ছে ভয়ংকর গন্ধ যেটা বর্ণনা করা যায় না। অফেন্স দ্যা সেপ্টেম্বর নাইটস মানে হচ্ছে এই সেপ্টেম্বরের যে রাত, যেদিন হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সেপ্টেম্বর 1 1939 সালে। ঠিক আছে? এই রাতে হচ্ছে কি হয়ে গেছে? সেপ্টেম্বরের নাইটকে হচ্ছে কি করছে? রাতকে আ মানে গন্ধে ভরিয়ে তুলছে। ঠিক আছে? এই রাতটাকে ভরিয়ে তুলছে। তো মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে যখন ২য় বিশ্বযুদ্ধ হচ্ছে, তখন হচ্ছে মানে চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে আ মানুষ মানুষ এই যে মানুষ মরতেছে চারদিকে। তো এই জিনিসটা হচ্ছে এই সেপ্টেম্বরের যে রাতটা ছিল, যেদিন বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, ২য় বিশ্বযুদ্ধ, সেদিন হচ্ছে এই বিষয়টা মানে এই সেপ্টেম্বরের যে রাত, সেই রাতটা হচ্ছে ভয়ংকর হয়ে উঠছে। ঠিক আছে? গন্ধে মানে চারদিকে ইয়া হয়ে গেছে একবারে। ওকে? তো আমরা হচ্ছে এবার দেখব যে এখান থেকে আসলে থিম কিভাবে আসে বা থিম আমরা এখান থেকে কিভাবে লিখতে পারি। মানে এখানকার মেইন মূল বিষয়টা কি বোঝাতে চাইছে সেটা কবি সেটা একটু আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে? তো বলতেছে দ্য পোয়েম সেপ্টেম্বর 1, 1939 বাই ডব্লিউ.এইচ. অরেন expresses the fear, uncertainty and moral crisis of the modern world at the outbreak of the World War II. Outbreak মানে হচ্ছে শুরু। ওকে? তার মানে বলতেছে ২য় বিশ্বযুদ্ধের শুরুতে মানুষের মধ্যে যে ভয়, অনিশ্চয়তা অ্যান্ড হচ্ছে মোরাল ক্রাইসিস যে মানবিক আ যে আ সংকট, সেই সংকটটাই হচ্ছে কি করছে? অফ মডার্ন ওয়ার্ল্ড মানে অফ দ্যা মডার্ন ওয়ার্ল্ড এই পৃথিবীর এট দ্যা আউটব্রেক অফ ওয়ার্ল্ড ওয়ার 2 মানে হচ্ছে ২য় বিশ্বযুদ্ধের শুরুতে মানুষের মধ্যে যে এই জিনিসগুলো ক্রাইসিস, মোরাল ক্রাইসিস, ভয় এবং অনিশ্চয়তা ছিল, এই জিনিসগুলা হচ্ছে এক্সপ্রেস করছে। ওকে? বলছে দ্য পোয়েট ফিলস এনক্সিয়াস মানে হচ্ছে কবি চিন্তা অনুভব করছে অ্যাজ হোপস অ্যান্ড অনেস্টি ফেড অ্যাওয়ে বলতেছে যেহেতু আমাদের আকাঙ্খা, তারপরে হচ্ছে আমাদের সততা সবকিছু হচ্ছে হারিয়ে গেছে, ফেড অ্যাওয়ে নষ্ট হয়ে গেছে। ইন এ ডিসঅনেস্ট ডিকেড এই ১৯৩০ থেকে ১৯৪০ এই ডিকেডটাকে এই দশকটাকে তিনি হচ্ছে ডিসঅনেস্ট ডিকেড হিসেবে কি করছে? অভিহিত করছেন। ওকে? তাহলে বলতেছে কি? যে আমাদের মধ্যে হোপস অ্যান্ড অনেস্টি ফেড অ্যাওয়ে ইন এ ডিসঅনেস্ট তার মানে এগুলো হচ্ছে আমাদের নষ্ট হয়ে গেছে। ওকে? ওয়েভস অফ অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ অ্যান্ড
ফিয়ার ভয় স্প্রেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডিপলি এফেক্ট পিপলস প্রাইভেট লিভস। ওকে, তো এই জিনিসগুলো মানুষের মধ্যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, মানুষের মধ্যে তখন একটা ভয় কাজ করতেছে, আশঙ্কা কাজ করতেছে। মানুষ হচ্ছে আ আ anxious হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে তোমার কি বলতেছে যে ওয়েভস ওয়েভস অফ অ্যাঙ্গার রাগ, হ্যাঁ? তারপর হচ্ছে ভয়। এগুলো হচ্ছে পৃথিবীর চারদিকে হচ্ছে ছড়িয়ে পড়তেছে। দ্যা ওয়ার্ল্ড অ্যান্ড ডিপলি এফেক্টস পিপলস প্রাইভেট লিভস। মানুষের হচ্ছে প্রাইভেট লিভসকে হচ্ছে কি করছে? এফেক্ট করছে। দ্যা অ্যাটমসফিয়ার ইজ ফিল্ড উইথ দ্য শ্যাডো অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। মানে হচ্ছে এই যে পুরো যে এনভায়রনমেন্ট, পুরো আবহাওয়া, পৃথিবীর পরিবেশ কেমন হয়ে গেছে? হয়ে গেছে হচ্ছে শ্যাডো অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। ঠিক আছে? তাহলে হচ্ছে চারদিকে মৃত্যুর ছায়া, চারদিকে মৃত্যু। তারপরে হচ্ছে এবং ধ্বংসের যে ছায়া নেমে আসছে পৃথিবীর চারদিকে। এরপর বলতেছে, "Thus the poem highlights the anxiety, despair and tragic consequences of war." তার মানে হচ্ছে এই পোয়েমটা হচ্ছে এক্সপ্লেইন করছে, কি এক্সপ্লেইন করছে? আমাদের আ যুদ্ধের যে অনিশ্চয়তা, হতাশা, ভয়াবহতা এবং মানব জীবনের যে সংকট, যুদ্ধের সময় এই জিনিসটাকে হচ্ছে কবি এখানে এক্সপ্লেইন করছে খুব সুন্দরভাবে। সো এভাবেই যদি তুমি লিখতে পারো এই পোয়েমটা, থিমটা বুঝে, তারপরে হচ্ছে একটু জাস্ট নিজের মতো করে যদি লিখে দিতে পারো ৩ থেকে ৪ লাইন, তুমি ইনশাআল্লাহ এই পোয়েমটা যদি আসে এখানেও তুমি ইনশাআল্লাহ আ ৮ মার্কস এনশিওর করতে পারবা। মানে ফুল মার্কস তুমি এনশিওর করতে পারবা। সো এই হচ্ছে অবস্থা। আশা করছি তোমরা পারবা। এই পোয়েমটা একটু বুঝার চেষ্টা করবা। তারপরে হচ্ছে তুমি এই জিনিসটা আ পড়ার চেষ্টা করবা। ওকে? পড়ে বুঝে এই যে এখানে ভেঙে বুঝিয়ে দিলাম। তারপর হচ্ছে তুমি নিজের মতো করে এই যে এই জিনিসটা থেকে আইডিয়া নিয়ে এরপর নিজের মতো করে লিখতে পারো। চাইলে তুমি এটাও লিখতে পারো।